নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে বেশ সুন্দর কতগুলো ফুল ফুটেছে। তো দেখতে বেশ ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে দেখাই। অবশ্যই কুড়িটা কালকে হবে। তো ফুলের কালারটা খুব সুন্দর। চলো আমি আরেকটা দিকের ভিডিও দেখাবো তোমাদেরকে। আজকে গাছে এই ফুলটাও ফুটেছে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ বোধহয় একটুখানি কেমন আধফোটা হয়ে গেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। কালারটা কিন্তু এরকম পিঙ্ক ছিল না যখন এনেছিলাম, বাট যেহেতু আমার এখানে একটা এই যে এরকম পিঙ্ক জবা, অনেক পুরোনো জবা আছে, এরকম হয় পাশাপাশি যে কালারটা এরকম থাকে অনেক সময় কিন্তু হয় এরকম হয়ে যায়। তো এই কালারটা একটু লালচে ঘেঁষা ছিল, কিন্তু এখন দেখলাম পিঙ্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে গাছটা। গরমে কিন্তু ভীষণ প্রভাব পড়েছে আমার গাছের ওপর, কারণ এত গরম, সেরকম বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হলে হয়তো মেবি যতই সার ফার দিই, কিন্তু গাছের উপর খুব প্রভাব পড়েছে। এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, দেখতেই পাচ্ছ বীজ থেকে হয়েছিল, ও নিজের মতোই আঁকড়ে নিয়েছে। তো যাই হোক, এবার তোমাদেরকে আরেকটা গাছ দেখাবো। এই হচ্ছে আমার, এগুলো নিচে থাকে। এই পাতাবাহার গাছটা উপরেই ছিল, কিন্তু যেহেতু ব্যালকনিতে ওরকম জায়গা হবে না, তো তাই আমি এখানে নিচে রেখে দিলাম। আজকে তোমাদের সাথে আমার একটাই কথা শেয়ার করা আছে। যেমন তোমরা আমার ওপরের আটফোঁটা পিঙ্ক রঙের জবাটা দেখলে, ঠিক সেরকমই আমার একটা কথা বলার আছে। আমি অনেক ক্ষেত্রেই শুনেছি যে অনেক বড় বড় মানুষরাও অনেক সময় বলেছে আর কি, যে না, চাইল্ড ট্রমা হচ্ছে একটা খুব সাংঘাতিক ব্যাপার। কিন্তু চাইল্ড ট্রমা বলতে যখন অনেক সময় অনেক বাবা মা খুব বেশি শাসন করে, বলে যে সেই শাসনের প্রভাব নাকি অনেক দিন অবধি থেকে যায়। তো আমি এটা ঠিক মানে মানি না আর কি। কারণ মানি না এই কারণে, কারণ একটা বাচ্চা তো ছোটো থেকে বড় হয়ে যায়, দেন তাকে অনেক কিছু দেখতে হয়, নিজে অনেক কিছু জীবনে ফেস করে, দেন তখন সেটা উপলব্ধিও করে যে আমার বাবা মা আমাকে কেন এরকম করেছে। বাবা মার মধ্যেও অনেক ভুল থাকে, সেটাও সে দেখতে পায়। তখন আর শুধরানোর কিছু থাকে না, বাট সে বুঝতেও পারে আবার কেন আমাকে শাসন করেছিল। যাই হোক, পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই থাকে। বাট আমার কথা হলো, যারা খারাপ কাজ করে না, অনেক সময় খারাপ কাজ করে বলে যে না, তাকে অতীতে এত শাসন করা হয়েছিল তাই সে এরকম হয়ে গেছে এখন, সেই জন্য সে খারাপ কাজটা করে ফেলে, আসলে তার মনে এরকম হয়ে গেছে। কিন্তু দিস ইজ নট ট্রু, বিকজ খারাপ ভালোটা নিজেদেরকে বুঝতে হয়। কারণ এমনও সন্তান থাকে যারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না, এবং সে সবসময়ই ভালো করে সবার জন্য, কিন্তু সে সংসারে এমনভাবে একটা লেভেলিং হয়ে আছে যে না, যেহেতু তার কোনো ইম্পর্টেন্স ছিল না, অনেকগুলো ভাই বোনের মধ্যে আছে, তো তাকে সবসময় লেভেলিং করায় তুমি খারাপ, যেটাই হয় তাকে দোষ দেওয়া হয়। তাই বলে কি সে ভালো করাটা ছেড়ে দিচ্ছে? সে তো ছেড়ে দিচ্ছে না। হয়তো সে নিজেকে মাঝে মধ্যে সবার থেকে ডিটাচমেন্ট করে নেয়, কিন্তু ভালো করা তাই বলে ছেড়ে দেয় না, ঠিক আছে? হয়তো যখন সবার থেকে ডিটাচমেন্ট করে, তখন সব থেকে বড়ো ব্যাপার সে বোধহয় নিজের ভালো করতে থাকে। তো এটা হচ্ছে ব্যাপারটা। আমি বলবো খারাপ কাজ করার আগে না ভাবতে হয়। সব কিছু অন্যের কাঁধে দোষ চাপিয়ে দিলেই কি হয়ে যায়? কিন্তু আমি এমন অনেক মানুষ দেখেছি যারা ভুল করে না, তারপর বলে যে না, আমি তো করতে চাইনি, আমার সাথে এরকম হয়েছে। কিন্তু বারবার কে কাকে বোঝাবে, বা বারবার কে কাকে বলবে যে না, এটা ঠিক না, এটা ভুল? আর অতিরিক্ত কাউকে শিক্ষা দেওয়াও উচিত নয়, অতিরিক্ত যেমন কাউকে বোঝানো উচিত নয়, অতিরিক্ত কাউকে শিক্ষা দেওয়া উচিত নয়। প্রত্যেকের ভেতরের একটা ক্ষমতা থাকে, তাই না? তো এটাই বলার। আমি জানি না তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কি না। তো যাই হোক, তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে। ভীষণ গরম পড়েছে। আজকের মতো এইটুকুই। আমাকে এইভাবেই ভালোবাসবে, তোমাদের ভালোবাসাই আমার কাছে সবথেকে বড় জোর। থ্যাংক ইউ।